অন্যদিকে শনিবার বিজেপি বিজয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। শনিবার দলের বিজয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, ঠিক বিস্তারিত জানাও এই বিষয়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে। যেমনটা জানা যাচ্ছে, শনিবার দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, এমনটাই জানা যাচ্ছে। সূত্র মারফত এই খবর উঠে এসেছে। রাজ্যে 29টি আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এবং এই বিজয়ী প্রার্থীদের নিয়েই শনিবার বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ইন্ডি জোটের বৈঠকে যোগদান করার জন্য দিল্লি গিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তবে শনিবারের বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের বিজয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে শনিবার বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা নির্বাচনে রাজ্যের 29টি আসনে জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থীরা এবং সেই বিজয়ী প্রার্থীদের নিয়েই বৈঠক শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রাজা সাহার। রাজা, বলি যে 29 জন সাংসদ এই লোকসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে জয়লাভ করেছেন। তাদের নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী শনিবার বিকেল 4টার সময় বৈঠক করবেন কালীঘাটের বাসভবনে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে এখনো পর্যন্ত দলীয় সূত্রে জানা গিয়েছে। মুখ্যত লোকসভায় অনেকেই কিন্তু নতুন প্রার্থী রয়েছেন, নতুন সাংসদ রয়েছেন। তাদের মধ্যে থেকে কি কি কাজ করতে হবে এবং লোকসভাতে পরবর্তী পদক্ষেপ কি হবে, লোকসভাতে প্রথম দিন থেকে তাদের কি কি কাজ করতে হবে, গোটা বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই সেশন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তোমাকে বলি যে সায়নী ঘোষ, মিতালি বাগ, একের পর এক নতুন বেশ কিছু মুখ যারা কিনা এই লোকসভায় জয়লাভ করেছেন রাজ্য থেকে, ফলত তাদেরকে নিয়েই কিন্তু এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সেখানে সিনিয়র যারা রয়েছে অর্থাৎ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো যারা রয়েছেন তারাও কিন্তু এই নতুন সাংসদদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শাহানা, বেশ ধন্যবাদ রাজা। কথা বলছিলাম প্রতিনিধি রাজা সাহার সঙ্গে।